নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। কম্পিটিটিভ আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন ভ্যাকেন্সির খবর নিয়ে। তোমরা যারা এসএসসি সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামের প্রিপারেশন নিচ্ছিলে বা ভ্যাকেন্সির অপেক্ষায় রয়েছো, কবে অফিসিয়াল নোটিফিকেশান আসবে সেটার অপেক্ষায় রয়েছো, তো সেটার বিষয় নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি। একটা খুশির খবর হচ্ছে এটাই যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে এসেছে, কবে এক্সাম, কত ভ্যাকেন্সি রয়েছে, কী কী চেঞ্জেস রয়েছে ভ্যাকেন্সিতে, এক্সামের প্যাটার্নে কী কী চেঞ্জেস রয়েছে, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বোঝা গেল? তো আমরা প্রথমেই দেখে নেব যে অ্যাপ্লাই কবে থেকে করা যাবে। বোঝা গেল? তোমরা এখানে দেখতেই পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026। তো ডেট কবে থেকে এক্সাম, অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে দেখতে পাচ্ছ 21/5, মানে আজকে 22 তারিখ, 22শে মে আজকে। 21 তারিখ থেকে মানে কালকের থেকে এক্সাম অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর সেটা থাকবে 22শে জুন পর্যন্ত। লাস্ট ডেট রয়েছে 22শে জুন, পরের মাসে, মানে 1 মাস হাতে টাইম রয়েছে এক্সাম ফর্ম ফিল আপের জন্য। এক্সাম ফর্ম ফিল আপ করে নাও, অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে? কোনো ভুল করবে না, আশা করি কোনো ভুল করবে না। এখানে একটা ডেট রয়েছে কারেকশানের, ঠিক আছে? কারেকশান মানে যারা কেউ যদি কোনো ভুল করে ফেলে সেটা কারেকশান করতে হবে, তাই না? সেটা কারেকশানের জন্য ডেট রয়েছে 29শে জুন থেকে 1 জুলাই জুলাই পর্যন্ত, ঠিক আছে? মানে 2 দিন সময় রয়েছে। তো আশা করি তোমরা কেউ ভুল করবে না, এটা ভুল করার কোনো বিষয় না। তোমরা দেখে শুনে আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করবে, কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে? বোঝা গেল? এবার দেখব আমরা যে কোথায় কোন ভ্যাকেন্সি কত রয়েছে, কোন পোস্টে কোন ভ্যাকেন্সি রয়েছে কত, ঠিক আছে? তো পে লেভেল 8 তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে, তারপরে ঠিক আছে, এজ লিমিট দেওয়া রয়েছে, এগুলো সব দেখে নেবে। পোস্ট নেমে AAO, ঠিক আছে? এই পোস্টটা অনেকদিন পর এসছে, তো সেটাই তোমরা দেখে নেবে। এটা খুব ভালো পোস্ট, এর পে লেভেল 8-এর চাকরি এটা, ঠিক আছে? তো তোমরা দেখে নেবে তোমার ফার্স্ট চয়েস কোনটা দেবে, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তারপর এগুলো সব পড়ে নেবে তোমরা, হ্যাঁ? আমি সব বলে দিচ্ছি না, কেন কি না অনেক টাইম লেগে যাবে, সে কারণে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সে কারণেই আমি বলছি না। তারপর তোমার 2 নম্বরে দেখতে পাচ্ছ পে লেভেল 7, এখানেই সব পড়ে নেবে। আমি সব স্ক্রিনশট এগুলো গ্রুপে দিয়ে দেবো, তোমার গ্রুপে জয়েন হয়ে যাবে। গ্রুপে আমি সব স্ক্রিনশট দিয়ে দেবো, যা যা দেখাচ্ছি আমি সব স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে? আমি কিছু পড়ে শোনাচ্ছি না, কারণ অনেক টাইম লেগে যাবে। এটা গ্রুপ বি, এটাও গ্রুপ বির চাকরি রয়েছে। এটা পে লেভেল 7, এটার স্যালারি কত হতে পারে আমার অনুযায়ী? 90K টু 1 লাখ, ঠিক আছে? 90,000 থেকে 1 লাখ পর্যন্ত এটা স্যালারি থাকবে, ঠিক আছে? তো তারপরে আমরা দেখে নেব, এটা হচ্ছে লেভেল বিএ, ঠিক আছে? ওটা যেটা দেখলাম বিএরই, এটা পে লেভেল 7 ছিল। এটা পে লেভেল 6, পে লেভেল 6-এর স্যালারি কত থাকবে? পে লেভেল 6-এর স্যালারি যেটা আছে ওটা থাকবে 75K, ঠিক আছে? তোমরা এখানে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দেবো, তোমরা এখানে পড়ে নেবে, ঠিক আছে? কী কী ভ্যাকেন্সি রয়েছে, এজ লিমিট কী রয়েছে। এজ লিমিট এখানে দেখতেই পাচ্ছ, সব এজ লিমিট দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে? আমি সবগুলো বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সে কারণে আমি সব বলছি না, আমি এগুলো সব দিয়ে দেবো। এজ লিমিট সাইডে দেওয়া রয়েছে। এবার সেরকমই রয়েছে এখানে পে লেভেল 5, ঠিক আছে? পে লেভেল 5-এর স্যালারি কত থাকবে? এখানে হচ্ছে অডিটর, ঠিক আছে? তোমরা জানো যে যারা যারা অডিট করে, অডিটর অফিসার এসবে, এটা গ্রুপ সি এ রয়েছে, ঠিক আছে? এটা গ্রুপ সি এর পোস্ট রয়েছে। এটার স্যালারি কত থাকতে হবে? এটা স্যালারি থাকবে 65K, ঠিক আছে? 65K থেকে এটা স্যালারি থাকবে। এবার আমি চলে যাই, এটা হচ্ছে, এটা হচ্ছে লেভেল 5-এর, এটা, ঠিক আছে? পে লেভেল 5-এর এটা। পে লেভেল 4 যেটা রয়েছে, এটা পোস্টগুলো পড়ে নেবে তোমরা, এজ লিমিট পড়ে নেবে। এটাও গ্রুপ সির পোস্ট রয়েছে, এটা, ঠিক আছে? তো এটা স্যালারি কত থাকবে? এটা স্যালারি আমি বলে দিচ্ছি, এটা স্যালারি 50K, এটা স্যালারি 50K থাকবে, ঠিক আছে? বোঝা গেল? তো তারপর আমরা দেখে নিই যে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। ভ্যাকেন্সি এখানে দেখতেই পাচ্ছ, এখানে ভ্যাকেন্সি দেওয়াই আছে, এখানে 12,256 ভ্যাকেন্সিস, ঠিক আছে? এখানে লেখা আছে। আর এটা আমি তোমাদের বলে দিই, এটাই যে ফাইনাল ভ্যাকেন্সি তা নয় কিন্তু, ঠিক আছে? এটাই যে ফাইনাল ভ্যাকেন্সি তা কিন্তু নয়, কারণ এটাও আগে হয়েছে, এসএসসির এটা হয়ে থাকে। কোন কোন ডিপার্টমেন্টে কত এমপ্লয়ি রাখবে সেটা কিন্তু ওরা আস্তে আস্তে খবর দেয়, সেটাই পরে সেটা বৃদ্ধি হয়ে যায়, এটা বেড়ে যায়, ঠিক আছে? সেই কারণে এটার থেকে বেড়ে যাবে, কিন্তু বেড়ে যেতে পারে ভ্যাকেন্সি, ঠিক আছে? আমি বলছি না যে বাড়বেই, হ্যাঁ, বাড়ার চান্স অনেক, 90% বাড়ার চান্স রয়েছে, ঠিক আছে? বোঝা গেল? এজ লিমিট দেখতেই পাচ্ছ এখানে। এজ লিমিট ওগুলোতে সব যেখানে যেখানে ভ্যাকেন্সি ওখানে দেওয়াই ছিল যে এজ কত থেকে কত। আমি এজ লিমিট আর বলছি না। এজ লিমিট যেটা হচ্ছে
এজ লিমিট যত পর্যন্ত কাউন্ট করা হবে সেই ডেটটা হচ্ছে 1 আগস্ট পর্যন্ত, ঠিক আছে, 1 আগস্ট 2026 পর্যন্ত এজ লিমিট কাউন্ট করা হবে পর্যন্ত, সেটা বোঝা গেল। মানে তোমার এজ 1/8/2026, মানে 1 আগস্ট 2026-এ তোমার এজ কত হলো অতটাই কাউন্ট করা হবে, বোঝা গেল। এজ রিল্যাক্সেশন কী রয়েছে, এটা হচ্ছে এসসি, ওবিসি, পিডাব্লিউবিডি ওবিসি, পিডাব্লিউবিডি এসসি, এক্স সার্ভিসম্যান। এখানে দেখো এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউবিডির জন্য 10 বছর, পিডাব্লিউবিডি মানে ওবিসির জন্য 13 বছর, পিডাব্লিউবিডি এসসিদের জন্য 15 বছর, ঠিক আছে, এক্স সার্ভিসের মধ্যে 3 বছর। তো সেগুলি আমি বলছি না, তোমরা এগুলো সব দেখে নাও, অনেক টাইম লেগে যাবে, সেখানে আমি বলছি না, ঠিক আছে। তো তোমরা এটা দেখো, প্রসেস অফ সার্টিফিকেশন অ্যান্ড ফরম্যাট দি সার্টিফিকেট, ঠিক আছে। তো এটা যে ব্যাপারটা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি, ইএসএম, ঠিক আছে। এক্সাম্পল, এখানে ওবিসি তোমার সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট নেই। তো আগে যেটা হতো, সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট না থাকলে তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হতো, যে জেনারেলে তোমাদের জেনারেলে কাট অফ যত যাবে, যদি তোমার ওই নাম্বার থাকে তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। তো এখন কিন্তু সেটা না, এখন বলা হচ্ছে তোমার যদি সার্টিফিকেট না থাকে, তোমার যদি সেন্ট্রাল সার্টিফিকেট না থাকে, তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ উইল বি ক্যান্সেল, ঠিক আছে, ক্যান্সেল করে দেবে তোমার ফর্ম। তো সে কারণে তোমার ডকুমেন্টের ওপর পুরো ধ্যান দাও, ডকুমেন্ট বানিয়ে নাও, যার ডকুমেন্ট নেই ডকুমেন্ট বানিয়ে নাও তোমরা, ঠিক আছে। তো সেটাই বলছি, এটা কিন্তু ক্যান্সেল করে দেবে, এবার কিন্তু কোনো চান্স নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে, এসএসসি অনেক পরিবর্তন করছে। তো এটার জন্য এই সিজিএলে পরীক্ষায় বসার জন্য, সিজিএল পরীক্ষা ফর্ম ফিল আপ করার জন্য কী আমার কত ডিগ্রি লাগবে, বা কত আমার কোয়ালিফিকেশান কী লাগবে। কোয়ালিফিকেশান তোমার লাগবে ব্যাচেলার ডিগ্রি, মানে হচ্ছে গ্র্যাজুয়েশন, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েট হতে হবে, তুমি যে গ্র্যাজুয়েটই হও না কেন, ঠিক আছে। তুমি আর্টস নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, সেটা দেওয়ার দরকার নেই, তোমাকে মেন কত নাম্বার লাগবে সেটা দেওয়ার দরকার নেই, তোমাকে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, বোঝা গেল। তাহলেই তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। এক্সামে অনেক বড় চেঞ্জ রয়েছে এটাই, ঠিক আছে। এসএসসির এখন অনেক বড় চেঞ্জ রয়েছে, এসএসসি সিপিও যেটা ছিল সেরকম করে দিয়েছে এসএসসি সিজিএল। তো টিয়ার 1 এক্সামিনেশন, ঠিক আছে, স্কিম অফ টিয়ার 4 এক্সামিনেশন। টিয়ার 1 যেটা রয়েছে, সাবজেক্ট কী রয়েছে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, এটা হচ্ছে ম্যাথস রয়েছে, ইংলিশ রয়েছে, ঠিক আছে। তো এখানে প্রবলেম হচ্ছে একটাই, যে আগে যেরকম ছিল যে 100টা কোশ্চেন ছিল, এক ঘন্টা সময় দিত, তোমরা কী করতে, তোমাদের যেমন জিকেতে বেশি সময় লাগতো না, জিকে সবাই কম সময়ে করে সেটা ম্যাথে অথবা রিজনিংয়ে টাইম লাগিয়ে দিত, সেই টাইমটা ওখানে মেকআপ করে নিত, তাই তো। কিন্তু এখন সেটা না, এখন কি বলেছে, এখন বলেছে যে রিজনিংয়ের জন্য 15 মিনিট, সবার জন্যই 15 মিনিট করে থাকবে টাইম, তুমি এখানে টাইম ওখানে লাগাতে পারবে না, ঠিক আছে। রিজনিংয়ের জন্য 15 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 15 মিনিট, ম্যাথের জন্য 15 মিনিট, ইংলিশের জন্য 15 মিনিট, মানে এখানে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো সে কারণে এটাই হচ্ছে প্রবলেম হয়ে গেছে, অনেক বড় প্রবলেম হয়েছে, যে তুমি কতক্ষণ ধরে, তোমার যেমন জিকে আগে সবাই করে নিত 5-6 মিনিটে করে নিত, ঠিক আছে। তো এখন সেটা করা যাবে না, এখন জিকেকে 15 মিনিট, তো 15 মিনিটই সময় দিতে হবে, তুমি ওই সময়টা অন্য কোথাও লাগাতে পারবে, ম্যাথে লাগাতে পারবে না, অন্য কোথাও লাগাতে পারবে না, তোমাকে জিকের টাইম জিকেতেই দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো আরেকটা এখানে প্রবলেম কী হচ্ছে, এখন সবাই কিন্তু ম্যাথে 25-25 অ্যাটেন্ড করতে পারবে না, জিকে রিজনিংয়ে 25 অ্যাটেন্ড করতে হবে না। তুমি যদি 20 থেকে 22টা অ্যাটেন্ড করো তাহলে ইনাফ, তুমি অনেক ভালো করেছো। রিজনিংও সেম, রিজনিংয়ের জন্য তুমি 15 মিনিটে 21 থেকে ধরলাম আমি এটা, 21 থেকে 23টা অ্যাটেন্ড করো, তাহলে ইনাফ, মানে তুমি ভালো করেছো। আগে যেমন ছিল, মানে তুমি এক্সাম দিয়ে তোমাকে 24 থেকে 25টা অ্যাটেন্ড করতে, তাহলে ভালো ছিল। এখন সেটা তুমি যদি, এখন যেটা বলছি, এখন সেটা তুমি যদি 20 থেকে 22টা করো, তাহলে তুমি অনেক ভালো করেছো, অনেক ওয়েল গুড, ঠিক আছে। এটা হলো টিয়ার 1। এবার চলে আসি টিয়ার 2। টিয়ার 1-এ তুমি কোয়ালিফাই করে নিলে, পাস করে নিলে, টিয়ার 2-এ কী রয়েছে, টিয়ার 2-এ সেকশন 1,
ঠিক আছে। সেকশন 1 সিজন 1 পেপার যেটা রয়েছে ম্যাথামেটিক্সে 30টা কোশ্চেন এবং রিজনিংয়ে 30টা কোশ্চেন। এখানে কী বলেছে মানে 30 থেকে 60টা কোশ্চেন 60 মিনিট। আগে সবাই কী করতো এখানে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। আগে সবাই কী করতো রিজনিং একটু তাড়াতাড়ি করে ম্যাথে সেটা টাইমটা দিয়ে দিত, ঠিক আছে। এখন ম্যাথে 30 মিনিট, সেটা 30 মিনিটই দিতে হবে। রিজনিংয়ে 30 মিনিট, সেটা 30 মিনিটই দিতে হবে। বোঝা গেল? তো তোমরা যদি টিয়ার ওয়ানে কোয়ালিফাই করে যাও তো তোমাদের এটা পরে প্রবলেম হবে না, কারণ ওখানে বেশি টিয়ার ওয়ানটায় কোয়ালিফাই করা বেশি টাফ, কারণ ওটা মানে আর কি 20টা কোশ্চেন তোমাকে 15 মিনিটে 25টা কোশ্চেন তোমাকে 15 মিনিটে অ্যাটেন্ড করতে হচ্ছে। আর এখানে তুমি 30টা করতে 30 মিনিটে অ্যাটেন্ড করতে পারবে না। ওটা একটা প্র্যাকটিস। আর এটা প্র্যাকটিস কীভাবে করবে আমি বলে দিচ্ছি। প্র্যাকটিস করার জন্য তোমাদের বলে দিচ্ছি যে মক টেস্ট খুব দিতে হবে তোমাদের। তোমরা যেখান থেকেই প্রিপারেশন নাও না কেন, তো সেখানেই এখন দেখবে যে এই সিস্টেমের মক টেস্ট বের করবেই ওরা। তো সেখানে তোমাকে মক টেস্ট খুব বেশি দিতে হবে এখন। বোঝা গেল? এবার তো আমরা চলে যাই সেকশন 2। সেকশন 2তে যেটা রয়েছে ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস। এটা কী বলেছে, এক্সাম থাকবে 25টা এবং 45টা কোশ্চেন। ইংলিশে 45টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন। তো তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল অ্যাওয়ারনেসে তোমাকে টাইম দেওয়া হবে 20 মিনিট, ঠিক আছে। আর ইংলিশে টাইম দেবে তোমাকে 40 মিনিট, 1 ঘন্টা, দুটো মিলে 1 ঘন্টা। বোঝা গেল? সেকশন 2টা সবার বোঝা গেল, ক্লিয়ার হলো। এবার আমি চলে যাব সেকশন 3-তে, ঠিক আছে। সেকশন 3-তে কী রয়েছে সেটা দেখে নেব। সেকশন 3 দেখতেই পাচ্ছ, এটা তোমাদের রয়েছে, এটা হচ্ছে কম্পিউটার নলেজ টেস্ট, ঠিক আছে। কম্পিউটার নলেজ টেস্ট যেটা হবে সেটা 15 মিনিটে আরামে হয়ে যায়, সেটা নিয়ে টেনশন নেই। সেটা আগে এরকমই ছিল, 15 মিনিটই ছিল, এখন 15 মিনিটই রয়েছে ওটা, ঠিক আছে। তো এবার সিজন 2 এটা রয়েছে, দেখো সিজন 2 সেকশন 4, ঠিক আছে। সেকশন 4 যেটা রয়েছে সিজন 2-তে ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, ঠিক আছে। এটা হয়ে যায়, এটা 15 মিনিট সময় থাকে, এটা হয়ে যায়। এটা নিয়ে চাপ নেই, এটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। এটা আগেও 15 মিনিটই ছিল, এখনও 15 মিনিটই রয়েছে, সেম, ঠিক আছে। আর এটা যেটা পেপার 2 পেপার 3 রয়েছে, এটা কিছু জবের জন্য, কিছু পোস্টের জন্য এটা এক্সট্রাভাবে হয় এক্সাম, সেটা সবার দিতে হয় না, ঠিক আছে। যারা কিছু পোস্ট রয়েছে, যাদের কিছু স্পেশাল পোস্ট থাকে, ঠিক আছে, ওই পোস্টটার জন্য যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে তাদের পেপার 2 পেপার 3 দিতে হয়, ঠিক আছে। তো সবাইকে দিতে হয় না, সবার দেওয়ার দরকার নেই। বোঝা গেল? তো এটা আমি বলে দিই তোমাদের। এখানে দেখতে পাচ্ছ কিছু পোস্ট রয়েছে যেটা, ঠিক আছে, যেগুলোতে ফিজিক্যাল হয়, এগুলোতে ফিজিক্যাল হবে, আর বাকি পোস্টগুলোতে ফিজিক্যাল হবে না। এখানে দেখতে পাচ্ছ এটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ফিজিক্যাল টেস্ট অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট এই পোস্টগুলোতে হবে। তো তোমরা যারা ভাবো যে তোমাদের ফিজিক্যাল কোনো ব্যাপার না, তাহলে তোমরা এই পোস্টগুলো চুজ করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না ফিজিক্যাল আমি দেবো না, ফিজিক্যাল মেডিকেল করবো না, তাহলে তোমরা অন্য পোস্টগুলো দিতে পারো, সেগুলোতে ফিজিক্যাল অথবা মেডিকেল কোনো কিছুই হবে না। বোঝা গেল? তো আজকের জন্য এইটুকুই। আর জয় হিন্দ বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আমি কাউকে জোর করি না সাবস্ক্রাইব করার জন্য, তোমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।